আমি ভাইদের থেকে যে ভাড়াটা পাইছি ওই 400 টাকা আমি ডোনেশন করে দিয়েছি। আমি মূলত ঢাকায় 2 দিন রিক্সা চালাই। তো আমি রিক্সা ভার্সিটি এলাকাতেই চালাই। তো কালকে যখন রাত্রে প্রায় 12টার সময় এখানে আসছি, আসার পরে দেখলাম ভাইয়া বসছি, ভাইয়েরা ডাকছে, রিক্সাকার আসলাম। আসার পরে ভাইয়েরা আমাকে নিয়ে গেল, ভাইয়েরা ওষুধপত্র কিনলে আমি প্রথম বুঝিনি, পরে বললো ভাই বন্যা কবলিত এলাকার জন্য। তো দিন শেষে যখন ভাইদেরকে নিয়ে ব্যাক করলাম, ভাইয়েরা আমার 400 টাকা ভাড়া দিয়েছে। এইটা এলো কালকের ভাইদের সাথে। পরে চিন্তা করলাম যে ভাইয়েরা ভাড়া দিছে, ভাইয়েরা বলছে কালকে কি গণত্রাণ কর্মসূচি আছে আমাদের। চিন্তা করলাম ইনকাম তো সারা জীবনই করব। হয়তো 2 টাকা দিলে আমার ফ্যামিলি একটু কম চলবে, একটু কষ্ট করে চলবে, আর থাকলে একটু আরামে চলবে। যেহেতু পুরো বাংলাদেশে সবাই আমার ফ্যামিলি, ওই চিন্তা করে আমি ভাইদের থেকে যে ভাড়াটা পাইছি ওই 400 টাকা আমি ডোনেশন করে দিয়েছি। শিক্ষাগত যোগ্যতা আর কর্ম কোনোটাই এক না, এটা আপনার দুইটা আলাদা জিনিস। আপনি শিক্ষা অনেক বড় হয়েছেন, কর্ম কি করেন? হালাল হইলেই বেটার। আর আপনি বড় শিক্ষা আপনি হালাল কামাই করেন না, তাহলে এটা দিয়ে আপনি কি করবেন? পেশায় শিক্ষক, যেহেতু পড়াশোনা করেছি, পড়ার সাথে বইয়ের প্রতি একটা ভালোবাসা আছে, আর আল্লাহর প্রতি একটা ভালোবাসা আছে। ওই আল্লাহর প্রতি ভালোবাসা আছে বিদায় পড়াশোনাটা পড়াচ্ছেন। যারা এই কর্মসূচিটা দিছে এদের মনটা অনেক উদার, কারণ এরা এই কর্মসূচি দেওয়ার আগে গতকাল রাত্রে প্রায় লাখ 2 টাকা, আরও বেশি 3 থেকে 4 লাখ টাকা তারা নিজেরা ডোনেশন করছে। নিজেরা ডোনেশন করে কালকে প্রায় 1 ট্রাক মাল ভোরে 7-8 জন চলে গেছে। তো এদের মনটা কতটুকু উদার, তাহলে আমাদের মনটা সবার মনটা যদি এরকম উদার হয়, তাহলে আমাদের একটা মা, একটা বোন, একটা ভাই, একটা ভান বোনও কষ্টতে মরবে না, সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। দেশবাসীর প্রতি কি সবাই যার যার স্থান থেকে ডোনেশন করেন, যাতে আমার মা যে যার জন্য ডোনেশন করবে সে আপনার মা, সে আপনার বোন, সে আপনার ভাই, ওইটা চিন্তা করে ডোনেশন করেন। দেখবেন আপনার কষ্ট হবে না, আপনার মধ্যে একটা আনন্দ ফিল হবে, আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। পুরা বাংলাদেশ একটা ফ্যামিলি, সবাই আমরা ভাই ভাই, আমরা সবাই এক ফ্যামিলি, বাস এটাই কথা।